তো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে তোরা দেখবি যে দুটো সেট অফ লেন্স থাকে। দুটো সেট কেন বলছি? একটা সেটকে বলা হচ্ছে অভিলক্ষ্য, মানে সেটা হলো অবজেক্টিভ, আর এটাকে বলা হচ্ছে কি বল দেখি, আই লেন্স মানে অভিনেত্র। তো এই যে অভিলক্ষ্য আর অভিনেত্রের কথা বলা হচ্ছে এখানে, অভিলক্ষ্য সেট কেন বলছি তার কারণ অভিলক্ষ্যে একটা যে লেন্স ব্যবহার হবে তা নয়, দুটো লেন্স দিয়ে একটা কম্বিনেশন গড়েটাকে আমি একটা অভিলক্ষ্য বলতে পারি। তো আমাদের সিলেবাসে কিন্তু যে ছবিটা আমরা দেখবো বইয়ে, সেখানে দেখবি কি যে ওখানে একটাই লেন্সের কথা বলা হয়েছে, দুটো লেন্স নিলেও তার তুল্য ফোকাস দূরত্ব পজিটিভই হবে, অর্থাৎ সেটা সমবায়টা উত্তল লেন্সের মতনই কাজ করবে। তো সেগুলোকে আমরা জেনারেলি আইপিস বলে থাকি। তো এখানে আইপিস এর বদলে লেন্স দিয়ে আমরা প্রকাশ করব, দেখাবো আর কি। উত্তল লেন্স দুটো থাকবে, একটাকে বলা হচ্ছে অভিলক্ষ্য আর এটাকে বলা হচ্ছে কি অভিনেত্র। যেটা লক্ষ্যবস্তুর কাছে থাকবে সেটা অভিলক্ষ্য, আর যেটা লক্ষ্যবস্তু চোখের কাছে থাকবে সেটা হচ্ছে কি অভিনেত্র। প্রথমে আমি এই যে অভিলক্ষ্যটা আঁকলাম, এটার উত্তল লেন্স তোরা জানিস, এটা এবারে এই উত্তল লেন্সের প্রধান অক্ষ। প্রথমে আমি মানে রশ্মি চিত্রটা কিভাবে আঁকবি সেটা দেখাবো। রশ্মি চিত্র মানে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের রশ্মি চিত্র। এটা একটা উত্তল লেন্স, এটাকে আমরা অবজেক্টিভ বলছি, মানে বস্তুর কাছে এটা থাকবে। তাহলে ক্ষুদ্র বস্তু, অনুবীক্ষণ যন্ত্র মানে ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখবে। এই লেন্সের ফোকাসের একটু বাইরে মানে কাছাকাছি, ফোকাসের খুব কাছাকাছি, ধর এটা যদি ফোকাস হয়ে থাকে এই লেন্সটার জন্য, তাহলে ক্ষুদ্র বস্তু এই পি কিউ লেন্সের সামনে, এটা যদি ফোকাস হয়ে থাকে সমুদ্রবর্তী, এখানে এটা ফোকাস হবে ধরে। তাহলে উত্তল লেন্সের উপরে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আপতিত হয়েছে। কোথায় দিয়ে যাবে? প্রতিষ্ঠিত রশ্মি, লেন্স দ্বারা প্রতিষ্ঠিত রশ্মি, এটা অভিলক্ষের ফোকাস, অভিলক্ষের ফোকাস দিয়ে এই উত্তল লেন্স দ্বারা প্রতিষ্ঠিত রশ্মি অভিলক্ষের ফোকাস দিয়ে চলে গেল, সোজা সোজা চলে গেল, এটা হলো ফোকাস। বুঝা গেছে? আরেকটা রশ্মি আলোক কেন্দ্র দিয়ে পাস করছে, এই অবজেক্টিভিটি আলোক কেন্দ্র দিয়ে পাস করছে, সোজা দিয়ে চলে গেল। এই দুটো রশ্মি যেখানে ছেদ করলো সেখানে এই বস্তুটার প্রতিবিম্ব অভিলক্ষ্য দ্বারা গঠিত হলো, অভিলক্ষ্য এলও। তাহলে এটা একটা বিবর্ধিত প্রতিবিম্ব, এটা বিবর্ধিত প্রতিবিম্ব কার দ্বারা গঠিত হয়েছে? অবজেক্টিভ লেন্স দ্বারা গঠিত হয়েছে। এই প্রতিবিম্বটা এবারে আই লেন্সের জন্য বস্তু হবে। আই লেন্স মানে অভিনেত্র যেটাকে বলছি। এই প্রতিবিম্বটা কার জন্য? আই লেন্সের জন্য। ধরে নিচ্ছি এটা P1 Q1 প্রতিবিম্ব তৈরি হয়েছে, আই লেন্সের জন্য এটা বস্তু হয়ে যাবে, মানে অভিনেত্রের জন্য এটা বস্তু। এই যে অবজেক্টিভের দ্বারা গঠিত প্রতিবিম্ব আই লেন্সের ফোকাসের ভিতরে যদি থাকে, আই লেন্সের এটা FE আর এটা FO, আই লেন্সের ফোকাসের ভেতরে যদি থাকে, এই যে রশ্মি আই লেন্স দ্বারা এবার প্রতিষ্ঠিত হবে। আই লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠিত হয়ে যেহেতু এটা ফোকাসের ভিতরে আছে, আমরা বলছি P1 Q1 প্রতিবিম্বটা যেহেতু আই লেন্সের ফোকাসের ভিতরে আছে, তাই এই রশ্মিটা প্রতিষ্ঠিত হয়ে অপসারী রশ্মিতে পরিণত হবে, অপসারী রশ্মিতে পরিণত হবে। ঠিক আছে? এই যে অপসারী রশ্মিতে পরিণত হলো, এই অপসারী রশ্মি যে বিন্দু থেকে আসছে বলে মনে হবে, সেই বিন্দুতে আলটিমেট অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। ধরে নিচ্ছি এই বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, তো এটা ডটেড লাইন আঁকবো, তার কারণ হচ্ছে যেহেতু অসৎ প্রতিবিম্ব, ডটেড লাইন। তাহলে এই যে P ড্যাশ Q ড্যাশ এটাই হলো আলটিমেট যেটা প্রতিবিম্ব আই লেন্স দ্বারা গঠিত হচ্ছে, অর্থাৎ চোখ এখানে থাকতে পারে, প্রতিবিম্বটা এটা দেখতে পাবো। বুঝা গেল? এই দূরত্বটা যদি এই লেন্সের জন্য, মানে এই দূরত্ব বলতে কোনটা, এখানে আমি নাম দিয়ে দিচ্ছি O1 বা O ড্যাশ, এটা O, এই O ড্যাশ Q ড্যাশ, বুঝা গেল? O ড্যাশ Q ড্যাশ এটাই হলো আই লেন্সের জন্য প্রতিবিম্ব দূরত্ব। সেটা যদি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হয়ে থাকে তাহলে সেটা হবে ক্যাপিটাল ডি।
তাহলে এটা হলো কি রশ্মির চিত্র, বোঝা গেছে? তাহলে এখানে বিবর্ধন দুবার হচ্ছে, একবার অবজেক্টিভ লেন্স দ্বারা বিবর্ধন হচ্ছে আর একবার আই লেন্স দ্বারা বিবর্ধন হচ্ছে। এই অবজেক্টিভ লেন্সের জন্য এই বস্তু দূরত্বটাকে আমি ইউও নাম দিলাম, বস্তু দূরত্ব হচ্ছে ইউও। আর এই প্রতিবিম্ব দূরত্ব এটা কি, প্রতিবিম্ব দূরত্বটা হচ্ছে কি ভিও, আর এই ফোকাস দূরত্ব এফও। তাহলে ফর্মুলা কি হবে, 1/ভিও মাইনাস 1/- ইউও। যেহেতু লেন্সের সামনে আলো এদিকে, দূরত্বটা এদিকে মাপছি নেগেটিভ, ইজ ইকুয়াল টু 1/ফও। তাহলে 1/ভিও প্লাস 1/ইউও ইজ ইকুয়াল টু 1/এফও। ঠিক আছে? এবারে ভিও দিয়ে দুদিকে গুণ করে দিলে 1 প্লাস ভিও বাই ইউও ইজ ইকুয়াল টু ভিও বাই এফও। এই ভিও বাই ইউও এটা হলো এমও, তাহলে 1 প্লাস এমও ইজ ইকুয়াল টু ভিও বাই এফও। তাহলে এমও কি দাঁড়ালো, ভিও বাই এফও মাইনাস 1। এই এমওটা কি হলো, এই অবজেক্টিভ লেন্সের জন্য যে বিবর্ধন গুণাঙ্ক বা বিবর্ধন হচ্ছে কত, m0 ইজ ইকুয়াল টু v0 বাই f0 মাইনাস 1। এবারে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে আই লেন্সের দূরত্বটা কি q1 ও ড্যাশ, এটা আই লেন্সের জন্য বস্তু দূরত্ব ইউই। লেন্স দুটোর মধ্যেকার দূরত্বকে ক্যাপিটাল এল অক্ষ দিয়ে প্রকাশ করা হয়, এল। তাহলে এল ইকুয়াল টু কি হচ্ছে ভিও প্লাস ইউই, ভিও প্লাস ইউই। ভিও বেরিয়ে গেল, এল দেওয়া আছে, তাহলে ইউই বেরিয়ে যাবে, ইউইটা আমরা পেয়ে যাবো, ইউই তাহলে কি হবে এল মাইনাস ভিও, ইউই পাওয়া গেল। এবার এই লেন্সের জন্য বস্তু প্রতিবিম্ব মানে আই লেন্সের জন্য এলই, এই লেন্সের জন্য বস্তু এবং প্রতিবিম্ব দুটোই লেন্সের সামনে, তাহলে উভয় দূরত্বটা এখানে নেগেটিভ। তাহলে আই লেন্সের সমীকরণটা কি হবে, 1/ভিই মাইনাস 1/ইউই ইজ ইকুয়াল টু 1/এফই। 1/ভিই এটা হবে মাইনাস আর এটাও মাইনাস, তাহলে মাইনাস 1/ভিই প্লাস 1/ইউই ইজ ইকুয়াল টু 1/এফই। ভিই দিয়ে গুণ করে দিচ্ছি, মাইনাস 1 প্লাস ভিই বাই ইউই ইজ ইকুয়াল টু ভিই বাই এফই। ভিই বাই ইউই এটা হবে এমই, আই লেন্সের বিবর্ধন এমই ইজ ইকুয়াল টু ভিই বাই এফই প্লাস 1, এই 1টা ওইদিকে চলে গেল। এই ভিইটা অর্থাৎ কোন দূরত্বটা ভিই, এই লেন্সের জন্য প্রতিবিম্ব দূরত্ব সেটা কত, ও ড্যাশ কিউ ড্যাশ। এটা যদি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হয় তাহলে ভিই হবে ক্যাপিটাল ডি, তাহলে এমই হবে 1 প্লাস ডি বাই এফই। ঠিক আছে, এমই কি হলো 1 প্লাস ডি বাই এফই। তাহলে মোট কৌণিক বিবর্ধন হবে বা মোট বিবর্ধন মানে এই সম্পূর্ণ যে যন্ত্রটা যেটাকে আমরা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র বলছি তার বিবর্ধন হচ্ছে m is equal to mo into me, mo into me। কি হবে তাহলে, vo by fo minus 1 into 1 plus d by fe হয়ে গেল, এটাই m, এর রাশিমালা আমরা পেয়ে গেলাম। এবারে অঙ্ক করার জন্য বেশিরভাগ যে অঙ্কটা এবার দেখা যাচ্ছে আমি সেটা নিয়ে একটু আলোচনা করছি, খুব ভালো করে শুনতে হবে কি ভ্যালুগুলো দেওয়া থাকছে আর কি করতে বলছে। প্রথমত দেওয়া থাকছে কি, অনুবীক্ষণ যন্ত্রের নলের দৈর্ঘ্য মানে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের নলের দৈর্ঘ্য দেওয়া থাকছে। এখানে নলের দৈর্ঘ্য বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, লেন্স দুটোর মধ্যবর্তী দূরত্বটাকেই নলের দৈর্ঘ্য বলা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এখানে ভিও প্লাস ইউই সেটাই এল, এটা দেওয়া থাকছে। আর কি দেওয়া থাকছে, এফও মানে এই অবজেক্ট লেন্স অবজেক্টিভের ফোকাস দূরত্ব আর আইপিসের ফোকাস দূরত্ব মানে এফও আর এফই, এই দুটোই দেওয়া থাকছে, এই ভ্যালু দুটো। আর কি, আর দেখা যাচ্ছে কি বলা আছে যে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে অন্তিম প্রতিবিম্ব তৈরি হচ্ছে। কি বললাম, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে অন্তিম প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এইটা বলে দেওয়া থাকছে। তার মানে কি দেওয়া থাকছে, ভিই, বোঝা গেল কি দেওয়া থাকছে, ভিইটা দেওয়া থাকছে।
তাহলে কিভাবে অঙ্কটা এগোবো আমরা? তাহলে আমি আবার বলি কি কি দেওয়া থাকছে। এল দেওয়া আছে প্রদত্ত, নিয়মটা বলে দিচ্ছি, তারপরে এক্সাম্পল একটা বলবো। এলটা প্রদত্ত, তারপরে ভিই যেটাকে আমরা ডি বলছি এটাও প্রদত্ত, ঠিক আছে। আর কি দেওয়া থাকছে, এফও এন্ড এফই, এই দুটো প্রদত্ত। তাহলে অঙ্কটা করতে হলে কিভাবে এগোবো আমি জেনারেল নিয়মটা বলে দিচ্ছি, ভালো করে শোন। প্রথমেই যেহেতু ভিই দেওয়া আছে এবং এফই দেওয়া আছে, আমি ইউই পেয়ে যাবো। ইউই মানে আই লেন্সের জন্য বস্তু দূরত্ব, মানে এই যে O1 Q1 O' Q1 টা পেয়ে যাচ্ছি। কোন ফর্মুলা থেকে? এই যে এই ফর্মুলা থেকে। এখানে আমি চিহ্ন সহকারে যদি আমি ফর্মুলাটা চেঞ্জ করি, চিহ্ন সহকারে, কেন চিহ্নগুলো মাইনাস ভি মাইনাস ইউ কেন হলো? তার কারণ আই লেন্সের জন্য দুটোই সামনে, তাই দুটো নেগেটিভ হয়েছে, ঠিক আছে। চিহ্ন সহকারে আমি যদি এই ইকুয়েশনটা সলভ করি তাহলে যে ভ্যালুটা বেরোবে, মানে কোনটা পাবো আমরা, ভিই আছে, ভি এর ভ্যালু কোনটা 25 সেন্টিমিটার, মানে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। আবার এফই দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি পেয়ে যাবো কোনটা, আমি পেয়ে যাবো ইউই, পেয়ে যাবো ইউই মানে এই দূরত্বটা পেয়ে যাবো। ইউই পেয়ে যাওয়ার পরে এল দেওয়া আছে, এল থেকে ইউই বাদ দেবো, কি পাবো, ভিও পাবো। ভিও পেয়ে গেলাম। এবারে দেওয়া আছে কি এফও, তাহলে ভিও পেয়ে গেলাম, এফও দেওয়া আছে, তাহলে পেয়ে যাবো কি ইউও। এটাই প্রশ্ন করে, যে বলেছে প্রশ্নে কি বলা আছে, যে অবজেক্টিভ লেন্স, যেটাকে আমরা মানে কি বলছি বল দেখি, অভিলক্ষ্য, অভিলক্ষের সামনে কত দূরে বস্তুকে রাখতে হবে, এরকম প্রশ্ন করা আছে, তাহলে সেটা পেয়ে যাচ্ছে। আবার বলছি স্টেপ গুলো, এল দেওয়া আছে, ভিটা কিন্তু সরাসরি বলা নেই, মান দেওয়া নেই। ভি ওখানে কি বলা আছে, বলছে অন্তিম প্রতিবিম্ব স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে তৈরি হয়, এই কথাটা বলা আছে। তারপরে ভিই ইকুয়াল টু ডি ইকুয়াল টু কত, 25 সেন্টিমিটার। এফও এফই দেওয়া আছে আর এল দেওয়া আছে, তাহলে ভিই আর এফই থেকে ইউই পাওয়া যাবে, ইউই, এই ইউই ভ্যালুটা পাওয়া যাবে। যখনই ইউই পাওয়া যাচ্ছে, এল থেকে এই ইউই ভ্যালুটা বাদ দিয়ে দিলে পারে, ইউই ভ্যালু বাদ দিয়ে দিলে পারে ভিও পেয়ে যাবো। ভিও যখনই পেয়ে গেলাম, এফও দেওয়া আছে, ইউও পেয়ে যাবো, ঠিক আছে। তো নিজে থেকে একটা মান ধরে নিয়ে আমরা অঙ্কটা করার চেষ্টা করব, ঠিক আছে। এগুলো মুছে দিচ্ছি, এগুলো এখন লাগবে না, ছবিটা ভাগ। ছবিটা থাক। আচ্ছা আমি ধরে নিচ্ছি অবজেক্টিভ লেন্স, সেই লেন্সের ফোকাস দূরত্ব 1 সেন্টিমিটার আর আইপিস, আচ্ছা অবজেক্টিভ লেন্সের ফোকাস দূরত্ব 1 সেন্টিমিটার আর আইপিস এর ফোকাস দূরত্ব 2 সেন্টিমিটার ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এফও 1 সেন্টিমিটার আর এফই 2 সেন্টিমিটার, আর এলটা কত, সে 16 সেন্টিমিটার। তাহলে কি ক্যালকুলেট করতে বলা হয়েছে, অন্তিম প্রতিবিম্ব যদি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে তৈরি হয়, তাহলে এই বস্তু দূরত্বটা নির্ণয় করতে বলা হয়েছে, মানে ইউও বের করতে হবে, মানে অবজেক্টিভ লেন্স তার সামনে, মানে অভিলক্ষের সামনে কত দূরে বস্তুকে রাখতে হবে সেটা নির্ণয় করতে বলেছে, ভালো কথা। তাহলে তার জন্য ফার্স্ট অফ অল কি বের করতে হবে, যে বললাম এফই আছে আর ভিই মাইনাস 25 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ফর্মুলা এই লেন্সের জন্য ইউই বের করবে, এবারে 1/VE minus 1/UE is equal to 1/FE। এখানে যদি আমি ভিটাকে চিহ্ন চেঞ্জ করি, মাইনাস ভি লিখি, তাহলে এটা ভি মানটাই শুধু বসাবো, 25 বসাবো। তো সূত্রে চিহ্নটা চেঞ্জ করে দিচ্ছি। উত্তল লেন্স ফোকাস দূরত্ব পজিটিভ, অন্তিম প্রতিবিম্ব এই যে তৈরি হয়েছে সেটা কি, এই আইপিস এর সামনে, তাই নেগেটিভ। আর এই আইপিস এর সামনে যে বস্তুটা, যেটা কিনা এই অভিলক্ষ দ্বারা তৈরি হয়েছে, সেটাও যেহেতু আইপিস এর সামনে, তাই এটাও নেগেটিভ। তাহলে মাইনাস এখানে 25 মাইনাস হচ্ছে প্লাস 1/UE is equal to 1/FE। FE টা কত, 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। তাহলে 1/UE is equal to কত হচ্ছে, 1/UE, UE এর ভ্যালুটা এটা দিকে চলে গেলে হাফ প্লাস 1/25, 25 2 লসাগু বলে কত হয় 50, 25 প্লাস 25 প্লাস 2 27। তাহলে ইউই কত হলো,
ইউই হয়ে গেল 50/27 সেন্টিমিটার, উল্টে যাবে, এত সেন্টিমিটার। তাহলে ইউই মানে এই ডিস্টেন্সটা বেরিয়ে গেল। এবারে লেন্স দুটোর মধ্যেকার দূরত্ব কত বলা আছে? 16 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ইউই বেরোলো কত? 50/27 সেন্টিমিটার। এবারে ভিও, এই যে ছবিতে ভিও প্লাস ইউই মানে এল, এই দূরত্বটা হচ্ছে এল, লেন্স দুটোর মধ্যেকার দূরত্ব এল। তাহলে ভিও কত হবে? এল মাইনাস ইউই। এল কত বেরিয়েছে? দেওয়া আছে 16 সেন্টিমিটার, 16 মাইনাস 50/27, ঠিক আছে। এবারে 16 ইন্টু 27, 16 ইন্টু 27 গুণ করলে কি হবে? 6 7 42 এর 2 থাকলো 4, 6 7 4, 6 2 12, 7 থেকে 7, 12 7 19 আর 4 23 এর 3 থাকলো 2, দেখে দিদি 4, ঠিক আছে। 6 7 42 এর 2 থাকলো 4, 6 2 12, 7 থেকে 7, 12 7 19, 19 আর 4 23 এর 3 থাকলো 2, 2 1 2 2 4, 432 মাইনাস 50, আচ্ছা 432 মাইনাস 50/27 কত হয়েছে এখানে? 382, তাই না? 382/27। তাহলে এই ভ্যালুটা বেরিয়ে গেল, ভিও ভ্যালুটা বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে ভিও বেরিয়েছে, আর এফ ও আছে কত? 1 সেন্টিমিটার। কি বেরোবে এবারে? ইউ ওটা বেরিয়ে যাবে। কোন ফর্মুলা? 1/ভিও মাইনাস 1/ইউও ইজ ইকুয়াল টু 1/এফও। এখানেও তোরা কি করতে পারিস? ইউটা চিহ্ন চেঞ্জ করে দিতে পারিস, মাইনাস ইউ করে তাহলে প্লাস হয়ে যাবে, বাকি তো প্লাস সব, তাহলে ইউ এর ভ্যালুটা প্লাসই বেরোবে। কিন্তু যদি ইউ এর সাইনটা এখানে আমি চিহ্ন চেঞ্জ না করি সূত্রে, তাহলে ইউ এর ভ্যালুটা মাইনাস বেরোবে। মাইনাস থেকে আমরা বলতে পারি কি যে বস্তুটা সামনে, যে কোনো একটা করলেই হবে। তাহলে ফর্মুলাটা কি হচ্ছে? 1/ভিও 1/ইউ এদিকে থাকলো 1/ভিও মাইনাস 1/এফও, চিহ্ন চেঞ্জ করিনি, অর্থাৎ নেগেটিভ আসবে। ভিওটা কত? 382/27, তাহলে এটা করলে আসবে 27/382, তাই না? মান বসালে মাইনাস 1/1, এফও কত? 1 আছে, তাহলে 27 মাইনাস 382/382, তাহলে ইউ এর ভ্যালুটা কত হচ্ছে? আলটিমেটলি এখানে লিখছি 1/ইউ ইজ ইকুয়াল টু 27 মাইনাস 382/382, 7 কত 12, 5 হাতে 1, 2 1 3, 5, 355 বাই 382, 1/ইউও মাইনাস আসবে, তাহলে ইউও ইজ ইকুয়াল টু 382/355 মাইনাস, মাইনাস চিহ্ন কি প্রকাশ করছে? যে বস্তুটা, যে পিকিউ বস্তু অভিলক্ষের সামনে অবস্থিত, এবং দূরত্বটা দেখ এখানে ভালো করে 382/355, একের সামান্য বেশি। কত বেশি সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো, একটু কায়দা করে করা যাক। ইউও ভ্যালুটা কত হচ্ছে? একটু সাইডে করি, 382/355, এটা 355/355 লিখলাম, প্লাস 355 প্লাস 27 করলে 382 হয়, তাই না? 355 27/355, তাই তো? প্লাস হচ্ছে 7 5 12 দিলে 1, 7 1 8, ঠিক আছে। এবারে এখানে এইটা কায়দাটা কি হবে? 27 আর হচ্ছে কি 355, তাহলে 1 প্লাস সামথিং এখানটায়, এটা 1 এর কম, মানে 0.1 এরও কম, তাই না? 35.5 হলে পরে এটা কত হতো? আচ্ছা তাহলে এটা 0.08 মতো আসবে। ক্যালকুলেশনটা কর দেখি। 27/355 3 দিয়ে যদি করা যায়, 3 9 27, আর 360 যদি ধরি, 3 12 36, 120, হ্যাঁ, 9 15 135 হয়, 8 15 120 হয়, তাই না? এখানে আরেকটা 3 3 9, 3 4 12, 3 4 এটা 3 13 39, মানে প্রায় 1 এর 13, 7 13 91, মাত্র 104, যে বললাম 0.08, মোটামুটি ঠিকই আছে, মানে 1.08 সেন্টিমিটার, মানে লেন্সের
এত সামনে, মানে প্রায় 1.08 সেন্টিমিটার প্রায়। ঠিক আছে, তাহলে এটা একটা আরবিট্রারি ভ্যালু না হয়েছে, তাই ক্যালকুলেশনটা একটু যাই হোক ঠিকঠাক ভ্যালু নিলে পরে ভালো ক্যালকুলেশন হতো। তাহলে মূল যে ব্যাপারটা আমি বোঝাতে চাইলাম সেটা হচ্ছে কি, যে আলটিমেটলি বস্তুটা যদি এই আই লেন্সের সামনে স্পষ্টদর্শন অনুভূত দূরত্বে তৈরি হয়, তাহলে বস্তুটাকে আমরা কোথায় বসাবো, মানে প্রতিবিম্বটা যদি আই লেন্সের সামনে স্পষ্টদর্শন অনুভূত দূরত্বে তৈরি হয়, তাহলে বস্তুটাকে কোথায় বসাতে হবে। ঠিক আছে।